আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আর দেখো, নতুন একটি ব্লগ নিয়ে আবার তোমাদের মাঝে চলে আসলাম। আর আজকে ঈদের তৃতীয় দিনে ব্লগটা এই যে দেখো, আবার আগের নিয়মে চলে আসছি। চারা খাওয়ার পর ভাত বসিয়ে দিলাম। ভাত রান্না হচ্ছে, ভাত রান্না করব। আর তার কি রান্না করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা সবাইকে আবারও ঈদ মুবারক জানাচ্ছি। অন্তত ঈদ তো 7 দিন থাকে, তাই না? আর এই যে দেখো, এদিকে বাঙ্গি ভর্তা বানানো হয়েছে লবণ মরিচ দিয়ে। বাঙ্গি খাবো, গরমে বাঙ্গি খেতে অনেক মজা লাগে। আর লাল সামেটা আমি গরম করে রেখেছি। লাল সামেটা ঘিয়ে ভাজা অনেক মজা লাগে, অনেক টেস্ট হয়। রেসিপিটা তোমরা কেউ জানতে চাইলে অবশ্যই আমি দিব তোমাদেরকে। ঈদের সময় রান্না করছিলাম, দেখো এখনও আছে একটু। আমার ভালো লাগে, এই জন্য আমি একটু জাল দিয়ে দিয়ে খাই। আমার কাছে খুবই ভালো লাগে। আর এই যে দেখো, মাংস খেতে খেতে আর তো ভালো লাগে না মাংস, সেই জন্য ভাবলাম একটু মাছ ভিজা দেই। এই যে মাছ ভিজিয়ে দিলাম। মাছ দিয়ে টমেটো দিয়ে মাছের ঝোল রান্না করব, আর পটল ভাজা করব। আর কিছুই করব না, এগুলি হয়ে যাবে। আর একটু ঝোল আছে মাংসর, চলবে। এই যে দেখো, তেলাপিয়া মাছ নিয়েছি, ছুটতেছে আস্তে আস্তে। আর ছুটুক, ভাতটা রান্না করে ফেলি, তারপর অবশ্যই রান্নাটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখে অনেক ভালো লাগবে, সম্পূর্ণ ভিডিওটা দেখো। এই যে দেখো, তোমাদের সাথে মজার একটা ড্রাই কেক শেয়ার করতেছি। ডেনিশ ড্রাই কেক বিস্কিটটা অনেক মজা লাগে, বিশ্বাস করো। আমরা তো প্রতিদিনই খাই, সবাই খাই, আমাদের বাসাতেও খাই, আমরাও খাই। অনেক মজা ডেনিশ ড্রাই কেক বিস্কিটটা, আমার আপুরাও খায়। খুবই টেস্ট হয়, খুবই মজা লাগে। আর ভিতরটা যে হলুদ, অনেক মজা লাগে। তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি, তোমরাও হয়তো খাবা। অনেক মজা বিস্কিটটা। এই যে একবার খেয়ে ট্রাই করে বলবা আমাকে কেমন, অনেক মজা লাগে। এই যে দেখো, ভিতরটা কত সুন্দর হলুদ, খুবই মজা, ঘিয়ে ভাজা, অনেক টেস্ট লাগে। ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি খাবারের সময়, যেহেতু বিস্কিটটা খাচ্ছি, খেয়ে পানি খাবো। এই বিস্কিটটা সকালে বিকেলে বা মেহমান আসলে দিলে অনেক পছন্দ করে। ঝটপট নাস্তা দেওয়া যায় এই বিস্কিটটা দিয়ে, আর অন্য বিস্কিট লাগেও না, এটাই খায়। এই যে দেখো, নামটা তোমাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি। আর এই যে দেখো, তেলটা গরম বসিয়ে দিলাম। আর এদিকে পটল কেটে নিয়েছি, পটল ভাজা আর টমেটো দিয়ে মাছের ঝোল হবে। এই যে লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মেরিনেট করে নিয়েছি, এখন ভেজে নিচ্ছি লাল লাল করে। আমার ছোটো মেয়ের অনেক পছন্দ পটল ভাজা, যে কোনো ভাজে ও ভালোবাসে ডাল দিয়ে বা গরম ভাতের সাথে খেতে, সেই জন্য একটু ভাজা রাখতে হয়। আর বড় মেয়ে তো বেড়াতে গেছে ওর বড় মার সাথে, ওরা কয়েকদিন বেড়াবে। আর এই যে দেখো, পটল ভাজাটা বসিয়ে দিলাম, এখন লাল লাল করে ভেজে নিব। আর তোমাদের সাথে একটা ব্লগ করতে মনে ছিল না, একটা জিনিস শেয়ার করতে। যে দেখো, বেঙ্গল, আমি স্বর্ণের বেঙ্গল বানিয়েছি এবার ঈদে। এই যে দেখো, খুব সুন্দর। তোমরা কিন্তু বলবা কেমন হয়েছে। এই যে স্বর্ণের। আর এই যে ভেজে নিচ্ছি, টমেটো ঝোল রান্না করব। আর এক এক করে সব বান্না করে নিচ্ছি। আর তোমরা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবা, তাহলে ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের কাছে। আর যারা অলরেডি করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমি তোমাদের কাছে অনেক কৃতজ্ঞ। আর বেশি বেশি লাইক, শেয়ার, কমেন্টস করবা, বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবা। আর এই যে দেখো, পটল ভাজাটা করে নিলাম, সাথে আছে শুকনা মরিচ। খুবই ভালো লাগে এভাবে ভাজা দিয়ে ভাত খেতে, আমারও ভালো লাগে। আর এদিকে যে মাছটা ভাজা বসিয়ে দিলাম, মাছ ভেজে তারপর টমেটো ঝোল রান্না করে ফেলবো। খুব ঝটপট সিম্পল দুটা রান্না করে ফেলছি গরম ভাতের সাথে, খেতে অনেক দারুণ লাগে।
অনেক মজা হয়, বিশ্বাস করো। আর এই যে সব কাজকর্ম আস্তে আস্তে ঘর পরিষ্কার করে নিচ্ছি, ক্লিন করে নিলাম। এই যে ঈদের জামা কাপড়গুলো একটু রোদ লাগিয়েছি, রোদ থেকে এনে ভাঁজ করে রেখে দিব এখন। এই যে অনেক রোদ পড়তেছে, ভাবলাম একটু শুকিয়ে রাখি, বাচ্চারা সারাদিন গায়ে দিছে। আর এই যে দেখো মাছগুলো তো হালকা ভেজে নিলাম, এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ রসুনের পেঁয়াজটা দিয়ে মাছের ঝোলের জন্য এই যে, আর সাথে দিচ্ছি হলুদ গুঁড়া আর মরিচের গুঁড়া দিব, একটু ঝাল ঝাল হবে। সব কিছু একসাথে উপকরণ দিয়ে দিলাম, দিয়ে এখন একটু কষিয়ে টমেটোটা দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে নিব। খুব ঝটপটে রান্নাটা করা যায়। আর এখন থেকে তো রান্না বান্না খাওয়া দাওয়া রোজার মাসটাই ছিল অনেক ভালো, ইবাদতও ভালোভাবে করা যেত। আর রান্না বান্নাও ছিল বিকেলের দিকে। আর এখন তো সব টাইম মতো করতে হবে, সকাল থেকে নাস্তা খাওয়া দাওয়া, এরপরে দুপুরে রান্না, বিকেলের নাস্তা, এখন থেকে তো আবার আগের নিয়মে, তাই না? এই যে দেখো খুব ঝটপট, কত সুন্দর লাগছে না? টমেটো দিয়ে এইভাবে মাছের ঝোলটা অনেক মজা লাগে। একটু কষিয়ে এখন পানিটা দিয়ে দিব, তারপরে ফুটে উঠলে মাছটা দিয়ে নামিয়ে নিব। এই যে একটু মাছের ঝোলের মতো রান্না করব, কাঁচা মরিচও দিয়ে দিয়েছি সাথে। আর এই যে দেখো খুব সুন্দর টমেটো মাছের ঝোল হয়ে গেছে, ঝটপট রান্না করে ফেলছি। এখন সব ক্লিন করে বাস ফ্রেশ হয়ে নামাজ পড়ে এসে তোমাদের সাথে অবশ্যই খাবারটা রিভিউ দিব কেমন হয়েছে। আর হয়তো ওই ঘর থেকেও রান্নাবান্না খাবার দাবার আসবে, আর তোমাদের সাথে অবশ্যই দেখাবো, শেয়ার করব। আর এখন এই পর্যন্তই থাক, এখন কাজকর্মগুলো গুছিয়ে নেই। আর এই যে দেখো কাজকর্ম সেরে খাবারটা নিয়ে চলে আসলাম। এই যে পটল ভাজা, শুকনা মরিচ নিয়েছি। আর এদিকে এই যে মাছের ভর্তাটা দেখতেছে, এটা পটলের চুলকা দিয়ে বানানো হয়েছে শিলপাটাতে। যদি দেখতে চাও কেউ আমাকে কমেন্টস করে জানাবা, অবশ্যই দেখাবো। আর এই ভর্তাটা আমার যা বানাইছে, বড় যা। এই যে পটল ভাজা দিয়ে খাচ্ছি খাবারগুলো, বিসমিল্লাহ। সব কিছু ধুয়ে দেখো শুকিয়ে রাখছি টেবিলের মধ্যে, তারপর গুছিয়ে নেব। আর আলু দিয়ে ছুরি শুটকি দিয়ে ভেঙে চোখে রান্না করা হয়েছে। গরুর মাংস ঝোল নিয়েছে। আর ভাত খাওয়ার পরে এই যে এখন সন্ধ্যাবেলা নামাজ পড়ে চলে আসলাম, আর ড্রাই কেক দিয়ে চা দিয়ে খেয়ে নিচ্ছি। আর এই যে দেখো চা খাওয়ার পরে বাসায় যে ফুচকা বানানো হয়েছে, আমার বড় জায় বানাইছে। আর এখন আমাদেরকে দিচ্ছে, এখন আমরা মামিয়ে খাবো ফুচকাগুলো। বাসায় বানাইছে, টক দেখেই বুঝতে পারবা। এই যে দেখো, দেখি কেমন হয়েছে রে। আমি আর রাসামণি খেয়ে নিচ্ছি। তাহলে আজকে এই পর্যন্ত শেয়ার করলাম, আবার দেখা হবে অন্য একটি ব্লগে। আল্লাহ হাফেজ।